হেঁসেলির গল্পতে সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে নিয়ে এসেছি আলু সেভ দিয়ে পাপড়ি চাট। আর এই পাপড়ি চাটটা কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একটা থালার মধ্যে আমি 3 কাপ মতন মেজারমেন্ট করে কাপে নিয়ে নিয়েছি 3 কাপ মতন ময়দা। আর ময়দাতে তোমরা আটা দিয়েও করতে পারো, কিন্তু ময়দাটাই বেশি ভালো হয়। এর মধ্যে আমি জোয়ান দিয়েছি, আর দিয়েছি কালো জিরে, আর একটু রিফাইন অয়েল, আর দিয়েছি লবণ। দিয়ে এই সব জিনিসগুলোকে ভালো করে, শুকনো উপকরণগুলোকে আগে হাতে করে ভালো করে মেখে নিয়েছি। তারপরে জল দিয়ে এটাতে ভালো করে আমি মেখে নিয়েছি। মাখাটা কিন্তু খুব নরম হবে না, একটু শক্ত শক্তই মাখাটা হবে। আর বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর আমার পেজটা থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে নেওয়ার অনুরোধ রইল। এদিকে আটা মাখা হয়ে গেছে। আটাটা দিয়ে লেচি করে, একটা বেশ বড় করে লেচি করে কেটে নিয়ে সেটাকে আমি কিচেন যে টাইলসটা আছে তার মধ্যেই আমি ভালো করে বেলে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম জায়গাটা, দিয়ে ভালো করে দেখো বড় করে বেলে নিচ্ছি। আর একটা কথাই আমি না একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই বেলার পরে মানে কাঁটা চামচ দিয়ে এটাকে ফুটো করে দিতে হয়। হ্যাঁ, তো সেটা আমি পরের স্টেপে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে এটা করে তোমরা তারপরে এই ফুটোটা কিন্তু অবশ্যই করবে। হ্যাঁ, না হলে কিন্তু ফুলবে না। হ্যাঁ, ফোলা যেন না ফোলে। এরপরে তোমরা এরকম গ্লাস দিয়ে বা বাটি দিয়ে কেটে নেবে গোল গোল করে। দেখো কীরকম করে কেটে নিচ্ছি, এরকম করে তোমরা প্রত্যেকটা কেটে নেবে। আমি এইভাবেই প্রত্যেকটা কেটে নিয়েছি দেখো। আর একটু ময়দা ছড়িয়ে নেবে, না হলে কী হবে বলো তো, একটার সাথে একটার গায়ে লেগে যাবে। প্রত্যেকটাই কিন্তু আমি দেখো একটু হালকা করে ময়দা দিয়েছি। এদিকে কড়ার মধ্যে রিফাইন অয়েল বসিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হবে, খুব একদম গরম হবে না, একটু হালকা হালকা গরম হবে। তখনই তুমি এইখানে তোমরা এই দিয়ে দেবে, পাপড়িগুলো দিয়ে দেবে। দেখছো তো, ফুটো করে দেওয়ার জন্য কিন্তু এগুলো বেশি ফুলবে না, আর খাস্তা হবে, খুব বেশ খাস্তা হবে এগুলো। কেন কী বলো তো, এগুলো যদি মানে পাপড়ি তো এগুলো মানে বেশ খাস্তা না হলে কিন্তু খেতে ভালো হবে না। দেখো এদিকে আমার রেডি হয়ে গেছে পাপড়ি চাট। পাপড়ির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ, আলু মাখা। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো তাই জন্য এইগুলো আর পরে দেখিয়েছি। আর দিয়েছি তোমাদের লবণ দিয়ে দিয়েছি, আলু আর লবণ দিলাম। তারপরে দেব এর মধ্যে চাট মশলা পড়বে, তারপরে পড়বে আমি কিছু ছোলা সেদ্ধ করেছি, ছোলা সেদ্ধগুলো দেব। আর দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দুটো চাটনি করেছি। একটা হচ্ছে তেঁতুলের চাটনি, আর একটা হচ্ছে পুদিনা ধনেপাতা দিয়ে চাটনি করেছি। দেখো আমি কীভাবে পরিষ্কারটা করছি, দেখো এইভাবে প্রত্যেকটা কিন্তু পাপড়ির ওপরে এরকম করে আলু, পেঁয়াজ, ছোলা, চাট মশলা, তারপরে কিন্তু যেই চাটনিগুলো করেছি সেই চাটনিগুলোও কিন্তু দেখো একে একে দিয়ে দিচ্ছি। ভীষণ খেতে ভালো হয়। তোমরা কিন্তু রেসিপিটা অবশ্যই করবে, আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। আর এই যে সবুজটা দেখছো, এটা হচ্ছে পুদিনা ধনেপাতার চাটনি। আর ওপর থেকে অবশ্যই কিন্তু একটু ভুজিয়া দিয়ে দিতে হবে, যেটা সেউ ভাজা বলে, ভুজিয়াও বলে কেউ কেউ, সেউ ভাজা বলে। তো এইটা ছড়িয়ে দিতে হবে। দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে। দেখতে যেরকম হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই করে করবে, আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।